আজকে আমরা কিছু ফিতনার হাদিসগুলো আপনাদের সামনে তর্জমা করব, সাথে আমরা আপনাদের সামনে তুলে ধরব বর্তমান বাংলাদেশের সিচুয়েশন, জনগণ এবং নেতৃবৃন্দ এবং উলামা ইকরাম আমাদের করণীয়গুলো কি, আমাদের কি করা উচিত, এই ব্যাপারগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ। কারণ আমাদের দেশের অবস্থা দিন যাচ্ছে, চতুর সাইড দিন দিন খারাপ হচ্ছে। রাজনৈতিক সেক্টর বলেন আর ধর্মীয় সেক্টর বলেন, চতুর সাইডেরই অবস্থা খারাপ। অথচ আমাদের দেশে আমরা দাবি করি 90% মুসলিমের দেশ। তো কত ভাগ? 90% বলা হয়ে থাকে। যাই হোক, 99% যদি বলেন যে মুসলিম, তো মুসলিম হলে আচরণ আমাদের এত খারাপ হবে কেন? মুসলিম হলে তো শান্তিতে সমাজটা ভরে যাওয়ার কথা। কারণ মুসলিমদের বৈশিষ্ট্য হলো এরা একে অপরকে সহযোগিতা করবে, ঝগড়াঝাটি করবে না। কারণ তারা জানে একজন ইমানদার আরেকজন ইমানদারকে হত্যা করা কুফরি, গালি দেওয়া কবিরা গুনাহ। তো যদি মুসলিমই হয় 90% বা 99%, তাহলে তো শান্তিতে আমাদের দেশটা ভরে যাওয়ার কথা। কিন্তু আমাদের দেশে এত অশান্তি হওয়ার কারণগুলো কি? আমরা সমসাময়িক কিছু বিষয় আমরা আপনাদের সামনে তুলে ধরব, কিন্তু এর আগে আমরা আপনাদের সামনে কিছু ফিতনা অধ্যায়ের কিছু হাদিসের তর্জমা আমরা করে নিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ভবিষ্যৎবাণীগুলো করে গিয়েছেন, এর কিছু জিনিস, মূল থিমগুলো আপনাদের মাথায় থাকলে বর্তমান সিচুয়েশনটাকে জাস্টিফাই করা এটা একটু আমাদের জন্য ইজি হবে, সহজ হবে। প্রথম নাম্বার হাদিস, মুসলিম শরীফের হাদিস, মিশকাত আল মাসাবিহের 72 নম্বর হাদিস। হযরত জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সামি'তুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইন্না শাইতানা কাদ আইসা আন ইয়াবুদাহুল মুসাল্লুনা ফি জাজিরাতিল আরব। শয়তান নৈরাশ হয়ে গিয়েছে আরব উপদ্বীপের মুসল্লিদের ব্যাপারে, যে তারা আরব উপদ্বীপের মুসল্লিরা কখনো আল্লাহ বাদ দিয়ে অন্য কারো ইবাদত করবে না। এ ব্যাপারে শয়তান নৈরাশ। কারণ শয়তানের টার্গেট হলো মানুষকে আল্লাহ বাদ দিয়ে অন্যের ইবাদতে লিপ্ত করানো। আরবের মুসল্লিদের ব্যাপারে বলছে, শয়তান নৈরাশ হয়েছে এই ব্যাপারে যে আরবের মুসল্লিরা আল্লাহ বাদ দিয়ে আর কারো ইবাদত করবে না। ওয়ালাকিন্না ফিত তাহরিশ বাইনাহুম, তবে শয়তান এ ব্যাপারে নৈরাশ হয় নাই যে তাদের পরস্পরের হিংসা থাকবে না। এর মানে হিংসা থাকবে। এটা একটা বড় মাপের অস্ত্র মুসলিমদের ভেতর গণ্ডগোল তৈরি করার। এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, ভবিষ্যৎবাণী। অনেক আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাহরিশ আয়াল উদওয়ান, দুশমনী, একে অপরের প্রতি কুধারণা, তারপর বিদ্বেষ, এই সব কিছুই তাহরিশের ভেতর চলে আসে। শয়তান এ ব্যাপারে নৈরাশ হয় না। এর মানে মুসলমান যতই ভালো হোক, কিন্তু শয়তান তাদের ভেতর হিংসা আর বিদ্বেষ ছড়ানোর যথাসাধ্য চেষ্টা করবে। যখনই হিংসা আর বিদ্বেষ ছড়িয়ে যাবে, তখন পৃথিবীর কোনো জাতি ভালোভাবে থাকতে পারে না। মুসলিম শরীফের হাদিস বললাম। তাহলে এর মানে সহজে আমরা বুঝতে পারছি, আমাদের দেশে মুসলমানের সংখ্যা বেশি হওয়ার পরেও হিংসার সংখ্যা আমাদের দেশে কম নয়। 2 নম্বর হাদিস, মুসনাদে আহমদ বিন হাম্বলের হাদিস, মিশকাত আল মাসাবিহ এর 6168 নম্বর হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কুন্না ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুউদান, আমরা একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বসা ছিলাম। ফাযাকার আল ফিতান,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ফিতনা নিয়ে আলোচনা করছেন এবং তিনি অনেক ব্যাপারেই ফিতনার অনেক ব্যাপারে উল্লেখ করলেন। শেষ পর্যায়ে তিনি উল্লেখ করলেন হাত্তা যাকারা ফিতনাতুল আহলাস, তিনি বললেন ফিতনাতুল আহলাসের কথা তিনি বললেন। কোন একজন সাহাবী আল্লাহ রসুলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়ামা ফিতনাতুল আহলাস, ফিতনাতুল আহলাস বলতে কোন ফিতনাকে বোঝানো হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সেটা হলো হিয়া ফিতনাতু হারাবিন ওয়া হারাবিন, সেটা হলো সমাজে মানুষদের ভিতর একে অপরের প্রতি এই পরিমাণ দুশ্মনী তৈরি হবে যে একজন মানুষ আরেকজন থেকে পলায়ন করবে। হারাব মানে ভেগে যাওয়া, পলায়ন করা। ওয়া হারাব আরেকটা থাকবে ছিনতাই। হারবুন মানে হলো যুদ্ধ। সমাজের ভিতর পরস্পরে মারামারি কাটাকাটি থাকবে, এমন একটা সিচুয়েশন তৈরি হবে, এমন একটা ফিতনা দেখা দেবে। একথা বলার পর আল্লাহ নবী বলেন সুম্মা ফিতনাতুস সাররা, অতঃপর দেখা দেবে ভোগ বিলাসের ফিতনা। দাখালুহা আও দাখানুহা মিন তাহতি কদমি রাজুলি মিন আহলি বাইতি, আল্লাহ রাসূল বলেন এই ফিতনাটা এবং তার ধোঁয়া বের হবে আমার ফ্যামিলির একজন লোকের মধ্য থেকে। ইয়াজউমু আন্নাহু মিন্নি, সে ধারণা করবে সে আমার বংশের মানুষ। ওয়ালাইসা মিন্নি, অথচ এই লোকটা আমার বংশের হবে না। ওয়া ইন্নামা ওয়ালি আল মুত্তাকুন, কারণ আমি নবীর ওয়ালি বা বন্ধু হলো তারাই যারা একমাত্র মুত্তাকি, আল্লাহকে ভয় করে। এরপর মানুষ এমন এক লোকের কাছে ক্ষমতা হস্তান্তর করবে যেই লোকটা কুরিকিন আলা দিলাই, মানে দুর্বল লোক। সুকমা ফিতনাতুদ দুহাইমা, অতঃপর দেখা দেবে ফিতনাতুদ দুহাইমা বলা হয় এটাকে, যে এমন এক সিচুয়েশন তৈরি হবে কোনো মানুষ এই ফিতনা থেকে বাদ পড়বে না, সবার ঘাড়ে ওই ফিতনার জ্বর গিয়ে লাগবে। যখনই বলা হবে যে ফিতনা শেষ, দেখা দেবে যে ফিতনা আরো বড় আকার ধারণ করছে। তখন এর অবস্থাটা কি হবে? ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরান, একজন লোক সকালবেলা ইমানদার হবে আর সন্ধ্যাবেলায় সে কাফের হয়ে যাবে। হাত্তা ইয়াসিরুন নাসু ইলা ফুস্তাতাইন, মানুষদের মধ্যে তখন দুইটা ভাগ হয়ে যাবে। কয়টা ভাগ হবে? দুইটা ভাগ। ফুস্তাতু ঈমানিন লা নিফাকা ফীহি, একটা হলো একদম নিরেট ইমানদার লোক বের হবে যাদের ভেতর হিপোক্রেসি, মুনাফিকি বলতে কোনো কিছু থাকবে না। ওয়া ফুস্তাতুন লিফাকিন লা ঈমানা ফীহি, আর একটা দল হবে এমন যারা নেফাকির উপর থাকবে, হিপোক্রেসির উপর থাকবে, মুনাফিকির উপর থাকবে। লা ঈমানা ফীহি, এমন মুনাফিকি যে মুনাফিকের ভিতর কোনো ধরনের ঈমান থাকবে না। এই সিচুয়েশনটা হবে মূলত একেবারে দাজ্জাল আসার কাছাকাছি। এরপর আল্লাহ নবী বলছেন ইদা কানা যাকুম, এমন অবস্থা যখন তোমাদের ভেতর হবে, ফান্তাযিরুদ দাজ্জালা মিনাল ইয়াউম আও গাদ, ওই দিন থেকে অথবা এর পরের দিন থেকেই দাজ্জালের ব্যাপারে তোমরা অপেক্ষা করতে থাকো। এটা একটা হাদিস। এই হাদিসের ভিতর আমরা যে যে জিনিসগুলো পেলাম, এক নাম্বার ফিতনাতুল আহলাস, হারাব আর হারাব, মানুষ মানুষ থেকে পলায়ন করা, আর হলো যুদ্ধ, মারামারি, ছিনতাই। এই শব্দগুলো যেভাবে আল্লাহ রাসূল বলছেন, দেখেন সিচুয়েশনটা আমাদের সমাজে আছে না নাই? আছে না? একজন মানুষ আরেকজনকে দেখতে পারে না, পলায়ন করে। কেন? যে তার খারাপই থেকে আমি বেঁচে থাকতে চাই। আবার পরস্পরে মারামারি, ঝগড়া আছে না নেই? আছে। এই অবস্থাটা খুব মারাত্মক। এরপর যেটা বলা হলো একেবারে হাদিসের শেষ অংশে এসে, যে মুমিনদের মানুষদের ভিতর তখন দুইটা গ্রুপ হবে। একটা হলো একেবারে নিরেট ইমানদার, আর একটা হলো নিরেট কাফের, অর্থাৎ মুনাফিক কিন্তু ইমান থাকবে না।
এ দুইটা গ্রুপ হবে। এর মানে বর্তমান সময়ে যে সিচুয়েশনগুলো চলছে আমাদের সমাজে, মানুষ দ্বিধাদ্বন্দ্বের ভেতর আছে যে আমরা কোন পক্ষ অবলম্বন করব, ঠিক না বেটি? এই জন্য হাদিসে ক্লিয়ার করা হয়েছে নিফাক মুক্ত ইমান আর ইমান মুক্ত নিফাক, এ দুইটা। 3 নম্বর হাদিস দেখেন, হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সুনান আবি দাউদের হাদিস, মিশকাত আল মাসাবির 5406 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা উদিআ আস-সাইফু ফি উম্মতি লাম ইউরফা আনহা ইলা ইয়াউমিল কিয়ামা। আমার উম্মতের ভেতর যখন তরবারি রাখা হবে তখন কিয়ামত পর্যন্ত আর তাদের মধ্য থেকে তরবারি উঠানো হবে না, মানে মুসলমান নিজেদের মারামারি বন্ধ হবে না। ওয়ালা তাকুমুস সাআতু হাত্তা তালহাকু কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন। আর কিয়ামত ততক্ষণ পর্যন্ত কায়েম হবে না যতক্ষণ না আমার উম্মতের একটি দল একেবারে মুশরিকদের সাথে মিশে যাবে। কাদের সাথে মিশবে? মুশরিকদের সাথে মিশে যাবে। ওয়া হাত্তা তা'বুদু কাবাইলু মিন উম্মতি আল আওসান। আমার উম্মতের একটা দল এমন হবে যারা সরাসরি ইসলামে থাকার পরেও তারা মূর্তি পূজা শুরু করবে। আওসান মানে হলো ওয়াসানুন, এর বহুবচন। ওয়াসান মানে হলো ভাস্কর্য, মূর্তি। আমার উম্মতের দল হবে এমন যারা সোজা মূর্তি পূজা শুরু করবে। এরপর আল্লাহ নবী বলেন, ওয়া ইন্নাহু সায়াকুনু ফি উম্মতি কাযাবুনা 30 কুল্লুহুম ইয়াজউমু আন্নাহু নাবিয়ুল্লাহ। আর অচিরেই তোমাদের আমার উম্মতের ভিতর 30 জন মিথ্যুক নবীর দাবিদার বের হবে, সবাই দাবি করবে তারা আল্লাহর নবী। আল্লাহ রাসূল বলেন, ওয়া আনা খাতামুন নাবিয়্যিন, আমি হলাম সর্বশেষ নবী। লা নাবিয়্যা বা'দি, আমার উম্মতের পর আর কোনো নবী নেই। ওয়ালা তাজালু তাইফাতুম মিন উম্মতি আলাল হক, আমার উম্মতের ছোট্ট একটা দল সত্যের উপর থাকবে। যাহিরিনা, তারা তাদের ইসলামের উপর বিজয় থাকবে। লা ইয়াদুররুহুম মান খালাফাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ, যারা তাদের বিরুদ্ধাচরণ করবে তাদেরকে কোনো ক্ষতি করতে পারবে না আল্লাহর আদেশ না আসা পর্যন্ত, মানে কিয়ামত না হওয়া পর্যন্ত। এই হাদিসে আমরা আরও একটা বিষয় ক্লিয়ার হলাম যে মুসলিম উম্মার ভেতর মারামারি চলতেই থাকবে। 2 নাম্বার, এই উম্মার মুসলিমদের ভেতর 2টা পার্ট হবে। এক পার্ট রিয়েল ইমানদার হয়ে যাবে, আরেক পার্ট মুশরিকদের খাদেম হয়ে যাবে। এটা কে ভবিষ্যৎবাণী করেছেন বললাম? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হলো একটা হাদিস। আমরা আরও কিছু হাদিস ফিতনার উপর আপনাদের সামনে তর্জমা করছি, কারণ বর্তমান অবস্থাটা বোঝার জন্য এই হাদিসগুলো প্রয়োজন। এই যে 2টা হাদিস তর্জমা করলাম বা 3টা হাদিস, এই 3টা হাদিসের সাথে আমাদের সিচুয়েশনের অনেক কিছু মিলে যায় না? সামনে দেখেন আরও কিছু হাদিস আমরা আপনাদের সামনে তর্জমা করছি। ফিতনা অধ্যায়ের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিশকাত আল মাসাবির 5380 নম্বর হাদিস, তুরাদুল ফিতান আলাল কুলুব কাল হাসির উদান উদান। আল্লাহ রাসূল বলেন, মানুষের অন্তরের সামনে ফিতনাগুলো আসতে থাকবে চাটাইয়ের ভাঙ্গার মতো। চাটাইয়ের ভাঙ্গাগুলো একটা আরেকটার পর যেমনভাবে ধারাবাহিক একটার পর একটা ফিতনা দেখা দিতে থাকবে। ফাআইয়ু কলবিন উশরিবাহা নুকিতাত ফিহি নুকতাতান সাউদা, যেই অন্তরটা ফিতনাকে গ্রহণ করবে সেই অন্তরে কালো দাগ পড়ে যাবে, আর যেই অন্তরটা ফিতনাকে অস্বীকার করবে সেটা সাদা থাকবে। এর মানে মানুষের অন্তরগুলো তখন 2 ভাগে বিভক্ত হবে। এক ভাগ হবে সাদা অন্তর, যেটা কোনো ধরনের ফিতনার কাছাকাছিও যাবে না, গ্রহণ করবে না।
2 নাম্বার অন্তর হলো ফিতনাকে টেনে নিজের কাছে নিয়ে আসবে, তাদের অন্তরগুলো হবে কালো। আর তাদেরকে চিনবেন কিভাবে? যে তারা ফিতনায় আক্রান্ত হয়েছে। লা ইয়ারিফু মা'রুফান ওয়া লা ইউনকিরু মুনকিরান ইল্লা মা উশরিবা মিন হাওয়াহু। এদেরকে চিনার উপায় হলো তারা ভালোকে ভালো মনে করবে না, খারাপকে খারাপ মনে করবে না। ইল্লা মা উশরিবা মিন হাওয়াহু, তবে তার মন যেটা ধরবে সেটাই সে করবে। তার মনে যেটাকে ভালো মনে করবে সে সেটাই করবে, সেটাকেই সে ভালো মনে করবে। কোনটা ভালো কোনটা খারাপ এটা তার কাছে জাস্টিফাইয়ের বিষয় নয়। তার মনে যেটা ভালো সেটাই ভালো, তার মনে যেটা খারাপ সেটাই কি খারাপ। এই হাদিসে শেষ অংশের বিষয়টা ক্লিয়ার। মুসলমান নিজের ঈমান কিভাবে হেফাজত করবে। যেই লোকদেরকেই দেখবে মন গড়া চলাফেরা করছে, রাসূলের রীতিনীতি অর্ধেক মানছে আর অর্ধেক বাদ দিচ্ছে, তারা যতই হরতাল অবরোধের জন্য ডাকুক আর যুদ্ধের জন্য ডাকুক আর মারামারির জন্য ডাকুক আর দলাদলির জন্য ডাকুক, যাওয়া যাবে না, সেটা যে কোনো দলের হোক। কারণ যে কোনো কাজ করবেন সেই কাজটা আল্লাহর নবী যেই পদ্ধতিতে করেছেন সেই পদ্ধতিতেই হতে হবে, এর বাইরে হওয়া যাবে না। এই জন্য মনে যা চাইলো তা করে দিবেন আর মনে যা চাই নাই তা করলেন না, এটা চলবে না। এই একটা হাদিস। এখান থেকে আরো কতগুলো পয়েন্ট আমরা বের করব। আরো একটা হাদিসের তর্জমা করে দিচ্ছি। সিচুয়েশনটা কেমন হবে, সমাজের অবস্থাটা কেমন হবে। মিশকাতুল মাসাবির 5381 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমানত মানুষের অন্তরে নাজিল হয়েছে, মানে ঈমান। অতঃপর মানুষ কোরআন আর সুন্নাত থেকে শিক্ষা গ্রহণ করে। এরপর আল্লাহ রাসূল আলোচনা করলেন ঈমান মানুষের অন্তর থেকে কিভাবে উঠে যাবে, এই ব্যাপারে তিনি আলোচনা করলেন। তিনি বললেন, একজন মানুষ যখন ঘুমাবে, ঘুমানোর পর তার অন্তর থেকে ঈমান আমানত উঠে যাবে। আর এটা বোঝা যাবে এমন, পায়ে ফুসকা পড়ার পর যেমন পানিতে পায়ের চামড়াগুলো ফুলে থাকে, ভিতরে আর কিছুই থাকে না, মানুষগুলো শুধুমাত্র অভিনয়ে ঈমানদার থাকবে, কিন্তু বাস্তবে তারা ঈমানদার হবে না। অভিনয়ে ঈমানদার হবে কিন্তু বাস্তবে তারা ঈমানদার হবে না। ফুসকা পড়লে আমরা কেমন দেখি, পানিতে ফুলে একদম অনেক উঁচু হয়ে যায়, দেখলে মনে হয় অনেক স্বাস্থ্যবান হয়েছে, কিন্তু যদি হালকা একটু ছিদ্র করেন ওই পানিটা বের হয়ে গেলে একদম কি হয়ে যাবে, নর্মাল হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন যে তার উদাহরণ হলো আমানত উঠে যাওয়ার পর এমন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইউসবিহুন নাস ইয়াতাবায়াউনা ওয়া লা ইয়াকাদু আহাদুন ইউআদ্দিল আমানা। মানুষ সকাল করবে, একে অপরের সাথে বিভিন্ন জিনিসের আদান প্রদান করবে, কিন্তু মানুষের মধ্যে এমন কোনো মানুষ পাওয়া যাবে না যারা আমানতদারিতা রক্ষা করছেন। আমানতদারিতা রক্ষা করার মতো মানুষ পাওয়া যাবে না। ফায়ুকালু, তখন বলা হবে, ইন্না ফি বানি ফুলান রাজুলান আমিনান, অমুক গোত্রে একজন বিশ্বস্ত মানুষ আছে। তাকে বলা হবে মা আকালাহু ওয়া মা আযফারাহু ওয়া মা আজলাদাহু, এই লোকটা কতই না বেশি জ্ঞানী, এই লোকটা কতই না চতুর, এই লোকটা কতই না ধৈর্যশীল। আল্লাহ রাসূল বলছেন, যে লোকটার ব্যাপারে এত প্রশংসা করা হচ্ছে তার অবস্থাটা কি জানো? ওয়া মা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদাল মিন ঈমান, এই লোকটার অন্তরে সরিষার দানা পরিমাণও ঈমান নেই। নাউযুবিল্লাহি মিন যালিক। এই লোকটার অন্তরে সরিষা দানা পরিমাণও কি নেই, ঈমান নেই। ভয়ানক জিনিস না? তাহলে সিচুয়েশনটা ভাবেন তো, রাসূলুল্লাহর ভবিষ্যৎবাণীগুলোর সাথে মিলে যাচ্ছে কি না? সামনে বলছি।
আর একটা হাদিস, এই হাদিসটা আমরা প্রায়ই বলে থাকি, অনেকবার বলেছি। হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এটা আমাদের দেশের জন্য, সারা ওয়ার্ল্ডের জন্যই খুব খাপ খাবে। দেখেন, হযরত হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মানুষরা রাসূলের কাছে এসে ভালো জিনিস সম্পর্কে জিজ্ঞেস করত, আর আমি আল্লাহর নবীকে জিজ্ঞেস করতাম মন্দ জিনিস সম্পর্কে, এই জন্য যাতে আমি নিজে মন্দটা থেকে বেঁচে থাকতে পারি। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইন্না কুন্না ফি জাহিলিয়াতিন ওয়া শাররিন, আমরা তো জাহিলি এবং মন্দ যুগে ছিলাম, আল্লাহ আপনার মাধ্যমে কল্যাণ নিয়ে আসছিলেন। ওই কল্যাণকর যুগের পর কি আবার কোনো মন্দ আসবে, খারাপ আসবে? রাসূল বললেন, নাম, হ্যাঁ, ওই কল্যাণের পর, ভালোর পর আরেকটা খারাপ যুগ আসবে। আমি বললাম, ওয়াহাল বা'দা যালিকা শাররি মিন খায়র, আচ্ছা ওই মন্দ যুগের পর আবার কোনো ভালো যুগ আসবে? রাসূল বললেন, হ্যাঁ, ওই মন্দ যুগের পর আরেকটা ভালো যুগ আসবে। ওয়া ফীহি দাখানুন, কিন্তু সেখানে থাকবে একটা অস্পষ্টতা। কুলতু আমা দাখানুহু, হুযায়ফাতুল ইয়ামান বললেন, আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, তাহলে দাখান আবার কি জিনিস, অস্পষ্টতা কি জিনিস? রাসূল বললেন, কওমুন ইয়াস্তান্নুনা বিগাইরি সুন্নতি, আমার উম্মতের মধ্যে এমন এক দল হবে যারা মানুষদেরকে আমি রাসূলের সুন্নাহ বাদ দিয়ে অন্য কোনো পথে পরিচালনা করবে। ওয়া ইয়াহদুনা বিগাইরি হাদি, এবং আমি রাসূলের দেখানো পথ বাদ দিয়ে, আমার দেখানো হেদায়েত বাদ দিয়ে অন্য কোনো জিনিসের হেদায়েতের দিকে তারা নেবে। তাদেরকে চিনবেন কিভাবে? তা'রিফু মিনহুম ওয়া তুনকির, তাদেরকে চিনবেন, তাদেরকে দেখবেন তারা কিছু ভালো কাজও করে, তারা কিছু খারাপ কাজও করে। কুলতু, হুযায়ফা বললেন, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, তাহলে ওই কল্যাণকর যুগের পর আবার কোনো খারাপ যুগ আসবে? রাসূল বললেন, হ্যাঁ, এরপর আরও একটা খারাপ যুগ আসবে। তখন এর সিচুয়েশন হবে দুআতুন আলা আবওয়াবি জাহান্নাম, সুজা, ম্যান টু ম্যান, একজন মানুষ আরেকজন মানুষকে জাহান্নামের দরওয়াজার দিকে ডাকতে থাকবে। কোন দিকে ডাকবে? একজন মানুষ, ম্যান টু ম্যান, একজন মানুষ আরেকজন মানুষকে জাহান্নামের দরওয়াজার দিকে ডাকতে থাকবে। মান আজাবাহুম ইলাইহা কাযাফুহু ফিহা, যারাই তাদেরটাকে সাড়া দিবে তারাই যাবে জাহান্নামে। কোথায় যাবে? জাহান্নামে যাবে। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, সিফহুম লানা, কারা মানুষগুলোকে জাহান্নামের দরজার দিকে ডাকবে, আপনি আমাদেরকে কি তাদের পরিচয়টা বলবেন, বৈশিষ্ট্যটা বলবেন? রাসূল বললেন, হুম মিন জিলদাতিনা ওয়া ইয়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা, তারা আমার চামড়ার হবে, আমার জবান দ্বারা কথা বলবে। কি বুঝলেন? আমার চামড়ার হবে, আমার জবান দ্বারা কথা বলবে। কুলতু, হুযায়ফা বলেন, আমি তখন রাসূলকে বললাম, ফামা তা'মুরুনি ইন আদরাকানি যালিক, ওই সময়টা যদি পেয়ে যায় আপনি আমাকে কি আদেশ দেন? রাসূল বললেন, তালজাম জামাআতুল মুসলিমিনা ওয়া ইমামাহুম, যদি পৃথিবীর কোথাও তখন ইসলামিক খিলাফা থাকে, ইমাম থাকে, ওই ইমামকে আঁকড়ে ধরবে, সেই জায়গায় চলে যাবে। উনি বললেন, ফা ইন লাম ইয়াকুন লাহুম জামাআতুন ওয়ালা ইমাম, মুসলমানদের যদি কোনো জামাও না থাকে, ইমামও না থাকে, জামা মানে জামাত ইসলাম নয়, আমাদের সমাজে আবার উল্টা তর্জমা করবেন। জামাআতুন মানে হলো সংঘবদ্ধ, যারা সংঘবদ্ধভাবে ইসলামকে রিয়েলভাবে মানবে, এটাকে বলা হয় জামাআ আরবিতে। যে যদি এমনটা না পাই, কোথাও ইসলামিক খিলাফাও নেই, তারপর আমিরও নেই, তখন কি করব? আল্লাহ রাসূল বললেন, ফা'তাজিল তিলকাল ফিরাক কুল্লিহা, সব দল থেকে আলাদা হয়ে যাও। ওয়ালাউ আন তাউদ্দা বিআসলি শাজারাতিন, তোমার মৃত্যু পর্যন্ত যদি গাছের মারি ধরে কামড়ে থাকতে হয় তাহলে তুমি সেখানেই থাকবে। এই হলো একটা হাদিস। এরপরে আরও একটা অংশ খুব ইন্টারেস্টিং, আমাদের সমাজের সাথে মিলে যাবে। উল্লেখ করা হয়েছে মুসলিম শরীফে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াকুনু বা'দি আইম্মাতুন, আমার ইন্তেকালের পর তোমাদের সমাজে কতগুলো নেতৃবৃন্দের আগমন ঘটবে, লা ইয়াহদুনা বিহুদায়া,
আমি রাসূল তোমাদেরকে যেই পথ দেখাইয়েছি তোমাদের নেতারা তোমাদেরকে ওই পথ দেখাবে না। ওয়ালা ইয়াস্তান্নুনা বিসুন্নতি, আর তারা আমি রাসূলের দেখানো সুন্নাহগুলোও দেখাবে না। ওয়াসায়াকুমু ফীহিম রিজালুন, আর তাদের ভিতর তখন এমন কিছু মানুষ আসবে, লোক আসবে, পুরুষ আসবে, দাঁড়াবে, কুলুবুহুম কুলুবুশ শায়াতিন, তাদের অন্তরগুলো ডাইরেক্ট শয়তানের মতো। অন্তরগুলো কেমন? শয়তানের মতো। ফি জুসমানি ইনস, কিন্তু বডির দিক দিয়ে তাদেরকে দেখতে দেখা যাবে তারা মানুষ, কিন্তু বাস্তবে তারা শয়তানের চাইতেও, হাদিসে বলা হচ্ছে শয়তান। হুযায়ফা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমন যদি হয় তখন আমি কি করব? এমন অবস্থা পেলে রাসূল বলেন, তাসমাউ ওয়া তুতিউল আমির, তখন মুসলিম রাষ্ট্রের যিনি খলিফা হবেন, যিনি ইসলামিক সিস্টেমে খলিফা হবেন, কোনো কুফরি সিস্টেমে নয়। কিছু কনফিউজ আমরা দূর করব আপনাদের। ইসলামিক রাষ্ট্রের মুসলিম খলিফা যিনি হবেন তার আনুগত্য করবে, তার কথা শুনবে। ওয়া ইন দরাবা যাহরাক, সে যদি তোমার পিঠে আঘাতও করে আর তোমার মাল নিয়েও যায়, তারপরও তুমি তার আনুগত্য করবে, যদি মুসলিম রাষ্ট্রের খলিফা ইসলামিক সিস্টেমে নির্বাচিত হয়। বুঝতে পারছেন? চলুন এই হাদিসটা নিয়ে, এই হলো কয়েকটা হাদিস, আর সামনে পারবো না, আরও অনেকগুলো হাদিস আছে, কিন্তু এই হাদিসগুলো আমাদের সিচুয়েশনের সাথে দেখেন তো মিলে কি মিলে না? মিলে না অনেকগুলো বিষয়। আমাদের বর্তমান সিচুয়েশন, রাষ্ট্রীয় ব্যবস্থাপনা, আমাদের অবস্থান, উলামায়ে কেরাম আর হলো জনগণ, তিনটা গোষ্ঠী। কয়টা গোষ্ঠীর কথা বললাম? একটা হলো রাষ্ট্র আর রাষ্ট্রীয় নেতৃবৃন্দ, আরেকটা হলো উলামায়ে কেরাম, আরেকটা হলো জনগণ। কয়টা গোষ্ঠী হলো? বলেন কয়টা গোষ্ঠী হলো? তিনটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেতৃবৃন্দের ব্যাপারে ওয়ার্নিং দিয়েছেন, যারা সমাজের নেতৃত্ব দেবে। এর মধ্যে সাধারণ নেতৃবৃন্দ চলে আসে, আর যে সকল আলেমদের কথা শুনে মানুষ চলবে সে ব্যাপারগুলোও চলে আসে। বর্তমান আমাদের বাংলাদেশের সিচুয়েশন, রাষ্ট্রীয় ব্যবস্থাপনাটা হলো কুফরি ব্যবস্থাপনা। এ ব্যাপারে কারো কোনো সন্দেহ আছে? কারণ আমাদের রাষ্ট্রে যে সিস্টেমটা চালু, এই সিস্টেমটা নট অ্যালাউ, ইসলাম এটাকে অ্যালাউ করে না। কারণ ইসলাম একটা জীবন ব্যবস্থার নাম, আর এই জীবন ব্যবস্থায় আপনি মসজিদে কিভাবে নামাজ পড়বেন যেভাবে বলা আছে, রাষ্ট্র কিভাবে পরিচালনা করবেন আর রাষ্ট্রের নেতা কিভাবে নির্বাচন করবেন, সেই বিষয়গুলো ইসলামে স্পষ্টভাবে দেওয়া আছে না নেই? বলেন আছে না নেই? আছে। কিন্তু বলেন তো দেখি, আমাদের সমাজের যে নেতৃত্বের সিস্টেম, এটা কি ইসলামিক সিস্টেমে হয়? কখনোই না। তাহলে প্রথম নাম্বার, আমাদের সমাজে যারা নেতৃত্ব দিচ্ছে ওনারা সিস্টেমটা ইসলামিক নয়। দুই নাম্বার, ওনারা শুধুমাত্র ইসলামের কথা বলে না, বরং ওনারা নেতৃবৃন্দ যারা আছে এমন কিছু কথা মাঝে মাঝে বলে যেগুলো কুফরে বা ওয়াহের অন্তর্ভুক্ত, স্পষ্ট কুফরির অন্তর্ভুক্ত। আমাদের নেতৃবৃন্দ বলে কি বলে না? আছে না নেই? আছে, স্পষ্ট কুফরি। কাফেরকে কাফের মনে না করা, এটা একটা কুফরি। পুজোতে গিয়ে তাদেরকে খুশি করানোর জন্য পুজো দেওয়া, অথবা তাদের কোনো মূর্তি এবং তার কল্যাণ কামনা করা, এটা স্পষ্ট কুফরি না অস্পষ্ট কুফরি? এটা কুফরে বা ওয়াহ। এটা এই জন্য বললাম, আমাদের দেশের অনেক উলামায়ে কেরাম, বিশেষ করে সহিহ আকীদার উলামায়ে কেরাম, যারা আহলে হাদিস উলামায়ে কেরাম বলে নাম দিয়ে থাকেন, উনারা কুফরে বা ওয়াহগুলো কিছু ক্ষেত্রে স্পষ্ট করার কথা, কিন্তু সেগুলো না করে সরকারের আনুগত্য করার জন্য অনেক হাদিসগুলো মানুষের সামনে তুলে ধরে থাকেন। সরকারের আনুগত্য তখন ফরজ যখন সরকার ইসলামিক সিস্টেমে সব কিছু করবে।
যদিও সে অন্যায় করে কিন্তু কুফরে বাওয়াহ থেকে বেঁচে থাকতে হবে। যদি সে নিজে কুফরে বাওয়াহ করে আর জনগণকে কুফরে বাওয়াহের দিকে আহ্বান করে, সেই ক্ষেত্রে জনগণের সরকারের আনুগত্য করা জরুরি, সেই ক্ষেত্রে আনুগত্য করা থেকে বেঁচে থাকাটা জরুরি। কারণ তার মতো হলে জনগণও কুফুরিতে লিপ্ত হবে। তো এমন অনেক কুফুরি আমাদের সমাজে আছে না নেই? এক্সাম্পল, যদি বলেন যে আমরা কোরআনিক আইন চাই, তাহলে আপনাকে আমাকে জঙ্গি বলবে ওই নেতৃবৃন্দেই, ঠিক না বেঠিক? বলবে না? 2 নাম্বার, আমাদের সমাজের জনগণ, আমাদের সমাজের জনগণ এই রাষ্ট্রে বসবাস করছে। আমরা নিজেদেরকে আমরা মুসলিম বলে দাবি করি। তো আমরা মুসলিম বলে দাবিতে বাস্তবে কতটুকু আমরা মুসলিম? মুসলিম হলে নাম্বার 1, আল্লাহর একত্ব সর্বক্ষেত্রে বজায় রাখতে হবে। 2 নাম্বার, মুসলিমদের কতগুলো বৈশিষ্ট্য আছে, এর মধ্যে সবচাইতে বড় বৈশিষ্ট্য হলো একজন মুসলিম আরেকজন মুসলিমের কাছে নিরাপদ থাকবে। নিরাপদ শুধু মুসলিম নয়, একজন কাফেরও একজন মুসলিমের কাছে নিরাপদ থাকবে। যতক্ষণ না কাফেরের সাথে যুদ্ধের মাঠে অবস্থান না করবে, ততক্ষণ পর্যন্ত একজন মুসলিমের কাছে একজন কাফেরও নিরাপদ থাকবে। কিন্তু আমাদের দেশে একজন মুসলমানের কাছে আরেকজন মুসলমান নিরাপদ? বলেন নিরাপদ? কেন নিরাপদ না? 1 নাম্বার কারণ হলো আমরা কোরআন কেন্দ্রিক মুসলিম নয়, দাবিতে মুসলিম। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা সকলে মিলে কোরআনকে ধারণ করো, বিচ্ছিন্ন হবে না। কিন্তু আমরা সবাই মিলে কোরআন ধারণ করেছি নাকি বিচ্ছিন্ন হয়েছি? বলেন বিচ্ছিন্ন হয়েছি না? বিচ্ছিন্ন হওয়ার ফলে একদল আরেক দলের প্রতি হিংসা শুরু হয়, আছে না নেই? আর হিংসার বাস্তব ফলাফল হলো হত্যা। একদল আরেক দলকে হত্যা করতে পারলে খুব খুশি হয়, ঠিক না বেঠিক? এই যে মনে করেন রাজনৈতিক দলগুলো, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, একদল আরেক দলকে পিটাইয়া মারতে পারলে তখন খুশি হয় কি হয় না? বলেন সত্য কথাটা, হয় কি হয় না? হয় কি হয় না? এই যে গত কয়েকদিন আগে আমাদের দেশে আন্দোলন হচ্ছে, একদল আরেক দলকে পিটাইয়া মারতে পেরে খুশি না নারাজ? বলেন আপনারা খুশি না নারাজ? হয়তো আওয়ামী লীগের ছেলেরা হুজুরদেরকে পিটিয়েছে, আবার পরে হুজুররাও যে ছেড়ে দিছে তা নয়। আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে দেখেছেন, ব্রাহ্মণবাড়িয়াতে ঘর বাড়ি পোড়ানো হয়েছে, অনেক কিছু করা হয়েছে। এই যে একজন মুসলিম আরেকজন মুসলিমের কাছে নিরাপদ থাকার কথা, কিন্তু এই যে ঝগড়া গন্ডগোলটা হলো, শুধু গন্ডগোল ছাড়াও আমাদের একজন মুসলিম আরেকজনের কাছে নিরাপদ? বলেন নিরাপদ না। নিরাপত্তার ব্যাপারে ইসলাম কি বলেছে? হত্যা কতটা মারাত্মক, হরতালের ব্যাপারে পরে বলছি। হত্যা ইমানদার হত্যা এটা কতটা ভয়ানক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাউ ইশতারাকু ফি দামি মুমিনিন আহলুস সামাওয়াতি ওয়াল আরদ, যদি আকাশ আর জমিনের সবাই মিলে একজন ইমানদার বান্দাকে হত্যা করত, কয়জন? একজনকে কয়জন মারত? গোটা জমিনে যারা আছে আর গোটা আকাশে যারা আছে সবাই মিলে যদি একজন ইমানদারকে হত্যা করত, আল্লাহ রাসূল বলেন লা আকাব্বাহুমুল্লাহু ফিন্নার, ওই একজন হত্যার বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন আকাশ আর জমিনের সবাইকে জাহান্নামে নিক্ষেপ করতেন। তাহলে হত্যাটা খুব ভালো কাজ, হত্যা করাটা খুব ভালো কাজ। একটা হত্যার বিনিময় ওই একটা ইমানদার হত্যা যদি করত আকাশ আর জমিনের সবাই মিলে, ওই একজন হত্যার বিনিময় আল্লাহ আকাশ আর জমিনের সব মানুষগুলোকে জাহান্নামে নিক্ষেপ করতেন। কোরআনুল কারীম সূরা নিসা পড়ুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মান কাতালা
মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো ইমানদার বান্দাকে হত্যা করলো সে ব্যক্তির ঠিকানা হলো জাহান্নাম। খালিদিনা ফিহা, ওই লোকটি চিরকাল ওই জাহান্নামের ভেতর অবস্থান করবে। তাহলে হত্যা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে আমাদের সমাজে ইমানদারকে হত্যা করছে কি করছে না? বলেন, করছে কি করছে না? করছে। তে হত্যাটা এতই মারাত্মক, আল্লাহর নবী আরো কঠোর ভাষা ব্যবহার করেছেন। রাসূল বলছেন, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, একজন মুসলমান আরেকজন মুসলমানকে গালি দেওয়া কবিরা গুনাহ। একজন মুসলমান আরেকজন মুসলমানকে হত্যা করা কুফরি। হত্যা করা কি? কুফরি। তো যখন আমাদের সমাজে একজন মুসলমান আরেকজন মুসলমানকে হত্যা করছে, কুফরির দিকে ধেয়ে যাচ্ছে। খারাপ না ভালো? তাহলে সিচুয়েশনটা ভাবেন তো, এই অনুপাতে আমাদের মুসলিমদের ইসলামের অবস্থা ভালো না খারাপ? জনগণের কথা বললাম। 3 নাম্বার, উলামায়ে কেরাম। উলামায়ে কেরামের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো মানুষের কাছে ধর্মের মেসেজগুলো ওপেনলি কোরআন সুন্নাতে যা আছে তা খুলে খুলে বর্ণনা করবে। কারণ আলেমদের দায়িত্ব হলো সমাজকে শুধরানো। জনগণকেও আলেমরা ঠিক করবে, নেতৃবৃন্দদেরকেও আলেমরা ঠিক করবে। এটা কাদের কাজ? বলেন, কাদের কাজ? আলেমদের কাজ। আলেমরা তো জোর করে ঠিক করতে পারবে না, তবে আলেমদের প্রতি সাধারণ মানুষের একটা শ্রদ্ধা সব সময় থাকবে কি থাকবে না? কেন? যে তাদের ভিতর আল্লাহর কোরআন আছে, রাসূলের হাদিস আছে, এই জন্য তাদের ভেতর এটা থাকবে। এই জন্য আলেমদের কাজ হলো গোটা মানুষটাকে, উম্মাটাকে পরিশুদ্ধ করা। কিন্তু উলামায়ে কেরাম যখন ইসলামকে ওপেনলি কোনো কিছু গোপন না করে সমাজের সামনে না রাখবে, তখন ওই সমাজের আলেমদের ভিতর অনেক আকারের নষ্টামি ঢুকে যাবে। তখন বহুদল বিভক্ত হয়ে যাবে, আর তখন গোটা জাতিকে তারা পথভ্রষ্টতার দিকে নিয়ে যেতে থাকবে। এই জন্য আজকে আলেমদের করণীয় ছিল কি, আর আমরা করতেছি কি? আলেম ওলামাদের করণীয় ছিল সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ ওপেন, মানুক আর না মানুক মানুষকে বলতে থাকা। আজকে ছাত্রলীগ বলেন, যুবদল বলেন, যুবলীগ বলেন, সবগুলো কি আমাদের দেশের না দেশের বাইরের? বলেন আমার সাথে, দেশের না দেশের বাইরের? একই ফ্যামিলিতে কেউ এই রাজনীতি করছে, কেউ আরেক রাজনীতি করছে, কেউ আলেমের পক্ষে কথা বলছে, কেউ আলেমের বিপক্ষে কথা বলছে, জাস্ট শুধুমাত্র আমাদের সমাজের এই রাজনৈতিক বিভক্তির কারণে। এখন এই সিচুয়েশনে যদি আপনি আর আমি একদল আরেক দলকে হত্যা করা শুরু করি, তাহলে এটা ভালো হবে না খারাপ হবে? বলেন, ভালো হবে না খারাপ হবে? ক্ষতিটা আমাদের দেশের হবে না আমাদের দেশের বাইরের হবে? ক্ষতিটা কার হবে? আমাদের দেশের না দেশের বাইরের? আমাদেরই দেশের। তো এক একটা জনগণ মানে এক একটা বাংলাদেশ, এক একটা জনগণ মানে এক একটা বাংলাদেশ, এক একজন ইমানদার মানে এক একটা পৃথিবী, এক একটা ইমানদার মানে এক একটা পৃথিবী। তো আমরা যখন ইমানের মূল্য হারিয়ে ফেললাম, অটোমেটিক আমরা আমাদের দেশের মূল্য হারিয়ে ফেললাম। আমরা যখন ইসলামের মূল্য হারিয়ে ফেললাম, আমরা তখন রক্তপাত করাটাকে বৈধ বলে দিচ্ছি, একজন আরেকজনকে কাফের ফতোয়া দিয়ে সব কিছু শেষ করে দিচ্ছে। ইসলামের কাজ হলো রুলস অ্যান্ড রেগুলেশন। মুসলিমরা কখনো বিচ্ছিন্নভাবে বসবাস করবে না। মুসলিমদের ভেতর একজন আমির থাকবে, ওই একজন আমিরের হাতে গোটা মুসলিম উম্মাহ বায়াত দেবে, এবং ওই আমির যেভাবে নেতৃত্ব দেবেন তার আনুগত্য করে চলবে। কিন্তু আমাদের সমাজে আলেমদের ভেতর এইভাবে নেতৃত্ব আছে?
বলেন আছে? যখন আলেম উলামাদের ভিতর সুন্নাহ মোতাবেক নেতৃত্ব নষ্ট হয়ে গেল, এখন উলামায়ে কেরাম যে কোনো কর্মসূচি দেবেন সেটা কোনোদিন সফলতা অর্জন করবে না। এই যে হরতাল দিয়েছে, হরতাল দেওয়ার পর কর্মসূচি, এটা একটা গণতান্ত্রিক পদ্ধতি, ইসলামিক কোনো পদ্ধতি নয় হরতাল দেওয়া। কিন্তু এই হরতাল দেওয়ার পর উলামায়ে কেরাম কি সব কিছু কন্ট্রোল রাখতে পারে? বলেন পারে? আমাদের নিজেদের মধ্যে অনেক লোক আবেগে ঘর বাড়ি ভাঙ্গা শুরু করে, আছে না নেই? যখন কন্ট্রোল করতে পারে না, এই যে অন্যের সম্পদ নষ্ট করা, অন্যের উপর আঘাত করা, ঠিক সে আবার এর বিপরীত যারা আলেমদের উপর আঘাত করছে তাদেরকে হত্যা করছে, এই কাজগুলো পাপের না সওয়াবের? সবাই বলেন পাপের না সওয়াবের? পাপের। ফাঁক দিয়ে মোদি বাংলাদেশে আসলো আর আমাদের দেশে 17, 18, 19টা প্রাণ ঝরে গেল, অনেকগুলো ঘর বাড়ি পুড়ে গেল, এবং সমাজে আলেম আর আমাদের সমাজের অন্য কিছু লোকদের ভিতর দূরত্ব আরও বেশি বেড়ে গেল। ঠিক না বে ঠিক? আসলে দূরত্ব বাড়ার কথা ছিল না কমার কথা ছিল? এই জন্য আজকে বাংলাদেশে যদি উলামায়ে কেরাম সঠিক সিদ্ধান্ত না নেই, তাহলে এক সময় অনেক মানুষ ইসলামকেই অপছন্দ করতে থাকবে, শুধুমাত্র আমাদের আলেমদের ভুল সিদ্ধান্তের কারণে। উলামায়ে কেরামের প্রথম পর্ব হলো বর্তমান সময়ে 1 নাম্বার, প্রত্যেকটা আলেমকে রিয়েল দায়ী কর্মী হিসাবে গঠন করা, যে তারা ইমানের প্রত্যেকটা চ্যাপ্টার নিজেরা জানবে আর জেনে নিজেরা আদর্শিক হবে, নিজেরা উগ্র হবে না, আদর্শিক। চিন্তা করেন, খালিদ বিন ওয়ালিদের মতো লোক, হযরত খালিদ বিন ওয়ালিদ কত বৎসর পর্যন্ত কাফের ছিলেন, আল্লাহ রসুলকে হত্যার জন্য চেষ্টা করেছেন, কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কি আদর্শ দেখিয়েছেন, একটা সময় খালিদ বিন ওয়ালিদ আল্লাহ রসুলের প্রতি আকৃষ্ট হয়ে ঈমান আনয়ন করলেন। সুবহানাল্লাহ বলবেন না? আর আজকে আমরা আলেমরা এমন কি আদর্শ দেখাচ্ছি যে আমাদের নিজেদের ফ্যামিলির কিছু লোক আমাদের থেকে দূরে সরে যাচ্ছে, আমরা তাদের জানাজা পড়ব না বলে ঘোষণা দিচ্ছি। আমরা এমন কি আদর্শ দেখিয়েছি বলুন তো দেখি? কাজগুলো কুফরি আমাদের সমাজের অনেক লোক করছে। কুফরি কতগুলো কাজের কথা বলছে। 1 নাম্বার, আমাদের সমাজে আইন দেওয়া আর দেওয়ার, আইন প্রণয়নের ব্যাপার, একমাত্র আল্লাহ যে আইন দিয়েছেন এর বিপরীত যে কোনো আইন প্রণয়ন করা হবে সেটা কুফরি। সেটা কি আইন? কুফরি আইন। তো আমাদের দেশে সেটা হচ্ছে কি হচ্ছে না? আল্লাহর আইনের বিপরীত আইন তৈরি হচ্ছে না? চোরের আইন হলো চুরি করলে হাত কাটা, কিন্তু বাংলাদেশে কি চুরি করলে হাত কাটার আইন আছে? তো আল্লাহর আইনের বিপরীত মানব কোনো আইন যদি করে, বানায়, সে আইনটাই হলো কুফরি আইন। তো আমাদের দেশে কুফরি আছে না নেই? আচ্ছা। 2 নাম্বার, মানুষ মারা গেলে, সে শহীদ হলে তার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। মানুষ মারা যাওয়ার পর তার প্রতি শ্রদ্ধা ভক্তি এমনভাবে দেখানো যাবে না যেইভাবে বেদিনরা তাদের মূর্তির প্রতি শ্রদ্ধা ভক্তি দেখিয়ে থাকে। কিন্তু আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে যারা শহীদ হয়েছে শহীদ মিনার বানানো হয়েছে। তারপর প্রত্যেকটা স্কুলে শহীদ মিনার করে দিবস উদযাপন করে, সেই জায়গায় কাফেররা যেইভাবে তাদের মূর্তির সামনে শ্রদ্ধা নিবেদন করে, ফুল, নীরবতা অবলম্বন করে, এটা আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে আছে না নেই? বলেন আছে না নেই? এই কাজগুলো কি সওয়াবের না কুফরি? স্পষ্ট কাজ, কুফরি কাজ। 3 নাম্বার, আমাদের সমাজে আরো কত কুফরি কাজ আছে। বড়দিন, যেই দিনটা খ্রিস্টানরা দিবস হিসাবে পালন করে, সেই দিন দেখবেন আমাদের রাষ্ট্রের মুসলিম নেতৃবৃন্দ তখন বলতে থাকে, এই দিনে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেকে উৎসর্গ করে এই সমাজের লোকদের পাপকে মোচন করে গিয়েছেন। আসলে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি, তাকে কি তারা হত্যা করতে পেরেছিল? না আল্লাহ আকাশে তুলে নিয়ে গিয়েছেন? আকাশে তুলে নিয়ে গিয়েছেন। কোরআনের বিপরীত একটি আকীদা
এটা স্পষ্ট কুফরি আকীদা। শুধু তাই নয়, আবার যখন বিভিন্ন পূজার দিন আসতে থাকে তখন রাষ্ট্রীয়ভাবে আমাদের নেতৃবৃন্দ সেই পূজাগুলোতে উপস্থিত হন। উপস্থিত হওয়ার পর তারা ঘোষণা দেন যে এই পূজার কারণে বা এই সরস্বতী দেবীর কারণে আমাদের দেশে এই বছর ফসল বেশি হয়েছে, শান্তি বেশি হয়েছে। এই বাক্যগুলো বলা কুফরি না সওয়াবের? কুফরি। সাথে সাথে কোরআনের আইন বাদ দিয়ে মানবরচিত আইন দিয়ে বিচার বিভাগগুলো পরিচালনা করা, এটা কুফরি না সওয়াবের? কুফরি। এগুলো আমাদের সমাজের লোকরা করে কি করে না? বলেন, করে কি করে না? আলেমদের কাজ ছিল তাদের চক্ষুটাকে খুলে দেওয়া, মানুষদেরকে বুঝায় দেওয়া এই কাজগুলো কুফরি, এগুলো করা যাবে না, ফিরে আসতেই হবে, আমাদেরকে মরতে হবে। ইসলাম একটা জীবন ব্যবস্থার নাম। এগুলো ক্লিয়ার না করে বরং আমাদের সমাজে আমরা আরো দ্বন্দ্ব বেশি করে বাড়াচ্ছি, ঠিক না ঠিক? এই জন্য আলেমদের বর্তমান সময়ে যেটা করণীয়, রুলস অ্যান্ড রেগুলেশন। নাম্বার 1, আলেমদের মধ্য থেকে এমন আলেম তৈরি হবে যারা হবে দাঈ, যারা হবে মুজাহিদ, যারা একদিক দিয়ে আদর্শিক হবে। আল্লাহ রসুল যে আদর্শ দেখিয়েছেন সেই আদর্শ দেখিয়ে মানুষকে দ্বীনের দিকে ডাকবে, কোরআন এবং সুন্নাহর দিকে ডাকবে। কোরআন সুন্নাহর দিকে ডাকতে কোনো ধরনের কম্প্রোমাইজ থাকবে, তবে ধৈর্য ধারণ করতে হবে। যে বললেই যে মানুষ ফিরে আসবে ব্যাপারটা এমনটা নয়, বারবার তাদেরকে বলতে হবে। উলামায়ে কিরামের নেতৃত্বের ভিতর আনুগত্যশীলতা থাকতে হবে, ইউনিটি থাকতে হবে, যে আমরা অন্তত ইসলামিক খিলাফা যেই সিস্টেমে বলে আমরা নিজেরা সেই খিলাফা সিস্টেমে চলবো, বায়াত দিয়ে আনুগত্য করব আমিরের, এর বাইরে যাব না। এটাকে আমাদের দেশের সহিহ আকীদার আলেম বলেন আর বাইরের বলেন, আপনারা আহলে হাদিস বলেন, হানাফি বলেন, আমাদের সমাজের আলেমদের ভিতর আছে? বলেন, এটা আছে? নেই। কারণ আমিরের নেতৃত্ব অনুপাতে বেশিরভাগই চলছে না। যতক্ষণ না রুলস অ্যান্ড রেগুলেশনে না আসবে ততক্ষণ পর্যন্ত আমাদের বাংলাদেশের দাওয়াতি কাজেও সফল হওয়া সম্ভব নয়। এই জন্য গতদিন যে কাজগুলো করা হয়েছে, মোদি বিরোধী আন্দোলন হয়েছে, কাফেরকে অপছন্দ করেন, কুফরিকে অপছন্দ করেন, কিন্তু আমাদের নিজেদের দেশে যে কুফরিগুলো হচ্ছে এর অপছন্দনীয়তা আমাদের ভেতর কতটুকু আছে, এই ব্যাপারে আমাদের অ্যাক্টিভিটিস কতটুকু, আমরা এটাকে কিভাবে পরিবর্তন করতে চাই, এই ব্যাপারে আমাদের অ্যাক্টিভিটিস কি, আমাদের কার্যকারিতা কি। 3 নাম্বার, আমরা যারা জনগণ, আমরা সত্যটার পক্ষ না নিয়ে কিছু ক্ষেত্রে মিথ্যাকে উস্কে দিচ্ছি এবং মিথ্যার পক্ষ নিচ্ছি। এই জন্য আমাদের যেটা করণীয় ছিল, ভুল যদি আমাদের নেতৃবৃন্দ করে সেটাও ভুল, আলেমরাও যদি ভুল করে সেটাও ভুল। তবে কোনো ক্ষেত্রেই জালেমের সঙ্গ দেওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান মাশা মা'a যালিমিন লিয়াকবিয়াহু, কোনো ব্যক্তি যদি জালেমের সঙ্গ দেয় তাকে শক্তিশালী করার জন্য, ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু যালিমুন, সে জানে যে এই লোকটা জালেম, ফাকাদ খারাজা মিনাল ইসলাম, এই লোকটি ইসলাম থেকে বের হয়ে যায়। এই জন্য আজকে আমাদের আলেমদের কাজ ছিল এই, যে জনগণদেরকে ঐক্যবদ্ধ করা, জনগণদেরকে দ্বীনের দিকে নিয়ে আসা। কিন্তু যখন আমরা উলামায়ে কেরাম ফতোয়া দিচ্ছি, এই ফতোয়া কোনো কাজে আসবে না যতক্ষণ না উলামায়ে কেরাম দাওয়াতি মাঠে, দাওয়াতি কাজে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক কাজ না করবে, ততক্ষণ পর্যন্ত এরকম হবে না। অন্যদিক দিয়ে হরতালের সময় আমরা কিছু জিনিস দেখতে পেয়েছি। আমাদের দেশের অনেক উলামায়ে কেরাম হরতাল হারাম ফতোয়া দিয়েছে। একথা নিশ্চিত, কারো ব্যাপারে কোনো সন্দেহ নেই যে হরতাল হারাম। এটা সর্বদলের উলামায়ে কেরাম এই ফতোয়া দিয়ে থাকে, কোনো এক গোষ্ঠী নন। এটা শুধুমাত্র গণতান্ত্রিক একটা পদ্ধতিতে অধিকার আদায় করার জন্য মানুষ এটা করে থাকে। কিন্তু যারা এই সময়ে হরতাল হারাম ফতোয়া দিচ্ছে, ওনারা একটা ভুল করেছে, সেটা হলো যে এখন শুধু হরতাল হারাম ফতোয়া দিলে মানুষের একটা খারাপ ধারণা আসবে যে ওনারা মনে হয় আওয়ামী লীগের পক্ষেই কথা বলছে,
আলেমদের বিপক্ষে কথা বলছে। ওনাদের কথা বলা দরকার ছিল হরতাল যেমন হারাম, কারণ অন্যের সম্পদ নষ্ট হয়, অন্যের আপনার কষ্ট হয়, কারণ মুসলমানকে কষ্ট দিতে পারে না, সম্পদ নষ্ট করতে পারে না, এটা দেশের সম্পদ নষ্ট হয়। এই ফতোয়াগুলো শুধু এখন নয়, আরও আগে যত হরতাল হয়েছিল, যত দল করেছিল, সেই সময়েও এইরকমভাবে স্পষ্টভাবে বলার দরকার ছিল কি ছিল না? ছিল। যখন দেখা যাচ্ছে ওই সময় না বলে এখন বলতেছে, তখন সাধারণ লোকদের একটা খারাপ ধারণা তাদের প্রতি চলে যাবে, ঠিক না? ঠিক। শুধু তাই নয়, হরতালকে যখন হারাম ফতোয়া দিচ্ছে, ইমানদার মুমিন বান্দা হত্যা করা এটা তো কুফরি ছিল। এই কথাগুলো আগে বলা দরকার ছিল, কারণ আমাদের সমাজে হরতালের চাইতে খুনাখুনি বেশি হয়, ঠিক না? ঠিক। হরতাল বেশি হয় না খুনাখুনি বেশি হয়? খুনাখুনি বেশি হয়। তো খুনাখুনির ব্যাপারে কথা না বলে ডাইরেক্ট হরতাল হারাম বলার কারণে স্বাভাবিকতর সন্দেহ সৃষ্টি হবে যে এখন কি খুনাখুনির ব্যাপারটাকে তো উস্কে দেওয়া হচ্ছে না। তো এই জন্য উলামায়ে কেরামের ফিকহুল ওয়াকি' ওয়া ওয়াকিইয়াতুহু ফিল ইসলাম, এটাকে বলা হয় যে সময় উপযুক্ত জ্ঞান উলামায়ে কেরামের ইসলামের ব্যাপারে থাকতে হবে। আল্লাহর নবীকে একই প্রশ্ন করেছেন, কিন্তু আল্লাহর নবী একই প্রশ্নের উত্তর এক একজনকে এক একভাবে দিয়েছেন। এটাকে বলা হয় ফিকহুল ওয়াকি', বাস্তবতার আলোকে, বাস্তবতার নিরিখে ইসলামকে নিয়ে চলা। এই জ্ঞান না থাকলে ওই মুফতি সাহেবের ফতোয়া গ্রহণযোগ্য নয়। আমার কথা আপনারা বুঝতে পেরেছেন? সেই জন্য বর্তমান সময়ে নেতৃবৃন্দের করণীয় হলো, দেশ যদি শান্তিতে রাখতে চায়, এখানে হিংসাত্মক কোনো বক্তব্য দেওয়া যাবে না, বরং আমাদেরকে ঐক্যবদ্ধ করে জনগণ, প্রত্যেকটা জনগণ আমাদের কলিজার টুকরা, প্রত্যেকটা নেতৃবৃন্দকে তার দেশ, তার জনগণ সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবেন। যদি আজকে নেতৃবৃন্দের বক্তব্যের কারণে সমাজে ফাটল তৈরি হয়, খুনাখুনি হয়, তার ভার ওই নেতৃবৃন্দের কাঁধেই নিতে হবে। 2 নাম্বার, উলামায়ে কেরামের করণীয় হলো দাওয়া সাইডকে শক্তিশালী করা, আর ইসলাম বিষয়গুলোকে যেভাবে ক্লিয়ার করেছে এমনভাবে ক্লিয়ার করা। তবে দাওয়াতি কাজে ধৈর্য শক্তি নিয়ে কাজ করতে হবে। পক্ষে বিপক্ষে অনেক কথা মানুষ বলবে, অনেক কিছু শুনতে হবে, সেটা ধৈর্য ধারণ করে আপনাকে আমাকে মানুষের সাথে ভালো আচরণ করে ভালোবাসা দিয়েই সামনে বাড়তে হবে। 3 নাম্বার, উলামায়ে কেরাম নিজেরা তৈরি হবে রুলস অ্যান্ড রেগুলেশন অনুপাতে। তাদের নিজেদের ভিতর আনুগত্যতা থাকতে হবে। যদি নিজেদের ভিতর আনুগত্যতা না থাকে, ওনারা কথা বললেও ওই মানুষগুলো তাদের কথা গুরুত্ব আকারে নিতে যাবে না। যেমন মনে করেন ভারতের মুসলিমদের উপর নির্যাতন হচ্ছে, এখন এখান থেকে যদি মিছিল করেন তাহলে কি ভারতে নির্যাতন বন্ধ হয়ে যাবে? বলেন বন্ধ হবে? আউদিও নয়। বরং যদি এমন হতো আমাদের দেশের সব আলেম ওলামারা ঐক্যবদ্ধ, ওনারা একজন আমিরের নেতৃত্বে চলে, ওনারা সবাই মিলে আমাদের বাংলাদেশের সমস্ত নেতৃবৃন্দদেরকে ডাকলো, ডেকে বলল আমাদের একটা পাওয়ার আছে, আমাদের দেশের একটা সম্মান আছে, আমরা মুসলিম, আপনারাও মুসলিম, আপনারা এই কাজটুকু করেন আল্লাহর জন্য, যে ভারতের প্রশাসনকে ডাক দিয়ে তাদের ব্যাপারে বলেন যে আপনাদের দেশের যে সকল মুসলিম আছে তারা আমাদের ভাই, এটা আমাদের ইমানের দাবি, আপনারা তাদের উপর আক্রমণ করবেন, এটা আমাদের জন্য রাগের কারণ হয়ে দাঁড়াবে। তখন আমরাও একটা কিছু করার মতো সিদ্ধান্ত নিতে যেতে পারি, যদি না আপনারা এই বিষয়গুলোকে বন্ধ করেন। রাষ্ট্রীয়ভাবে অন্য রাষ্ট্রকে প্রেসার দিলে সেই প্রেসারটা গ্রহণযোগ্য, কিন্তু জনগণ প্রেসার দিলে এই প্রেসার কি হয় না, গ্রহণযোগ্যতা পায় না। সেটা হতো তখন যখন আমাদের দেশের উলামায়ে কেরামের ভিতর রুলস অ্যান্ড রেগুলেশন থাকতো, এটা সম্ভব ছিল। এই জন্য আমরা ভুল পদ্ধতিতে হাঁটছি না, তো এটা আমাদের একবার ভাবা উচিত। 2 নাম্বার, শুধুমাত্র আবেগময় কিছু বক্তব্য দিয়ে জনগণ পরিবর্তন করা সম্ভব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে ভালো মানুষ পৃথিবীতে আর কেউ ছিলেন না। 40 বছর আল্লাহর নবীকে তার গোত্রে লালন পালন করে তারপর দাওয়াত দেওয়ার পরও ওই লোকগুলো আল্লাহর নবীর বিরুদ্ধাচরণ করেছিল কি না? করেছিল।
তারপরেও আল্লাহ নবী দমে যান নাই, তিনি তার কাজে অগ্রগামী হয়েছিলেন, আল্লাহ থেকে সাহায্য করেছিলেন। আজকে যদি আমাদের উলামায়ে কেরামও সেভাবে কাজ করে তাহলে আল্লাহ সাহায্য করবেন কি করবেন না? করবেন। অন্যদিক দিয়ে একজন মানুষ আরেকজন মানুষকে হত্যা করা এটা খুব মারাত্মক ধরনের জিনিস। এই জন্য জনগণকে খেয়াল রাখতে হবে যে আমি যেন এমন কোনো পক্ষ অবলম্বন না হয় বা এমন কোনো কাজ না করি যেই কাজটা কুফরির আওতাধীন পড়ে যায়, আর সেই কারণে আমি চিরকালের জন্য জাহান্নামে যাব, এমনটা যেন না হয়। বরং জনগণকেও চিন্তা করতে হবে, আমার জানমালের নিরাপত্তা আমাকে দিতে হবে, অন্যের জানমালের নিরাপত্তাও আমাকে দিতে হবে, তাহলে অন্যজন আমার জানমালের নিরাপত্তা দেবে। ঠিক না বে ঠিক? এই চিন্তা যতক্ষণ আমাদের ভেতর না আসবে ততক্ষণ আমাদের দেশ পরিবর্তন সম্ভব। এই জন্য দেখেন হাদিসগুলোতে যে ব্যাপারগুলো বলেছি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সুন্দরভাবে ফিতনার অধ্যায়গুলো ক্লিয়ার করেছেন, আর কোনো বিষয় এত ক্লিয়ার পাবেন না। আজকে আমাদের সমাজে এই যে হাদিসগুলো, আল্লাহ রসুল বলেছেন আমি ভয় করি আল আইম্মাতুল মুদিল্লিন, পথভ্রষ্ট গুমরা নেতৃবৃন্দের ব্যাপারে। আজকে পথভ্রষ্ট নেতৃবৃন্দের কারণে আমাদের সমাজের অহরহ রক্তপাত হচ্ছে। ঠিক না বে ঠিক? শুধু রক্তপাত নয়, মসজিদের ভেতর পর্যন্ত আঘাত করা হচ্ছে। মুসলিম দাবি দেওয়া আমরা দাবি করার পর মসজিদের ভেতর গিয়ে মানুষকে পেটাচ্ছে, হত্যা করছে। এটা কতটা অন্যায় হতে পারে? কাফেররাও মসজিদের ভিতর ঢুকে হত্যা করে না, এটা তারা বেঁচে থাকে, কিন্তু মুসলমান হওয়ার পরেও শুধুমাত্র রাজনৈতিক ইন্ধন দিয়ে মসজিদের ভিতর গিয়ে হত্যা করা, এটা কতটা ভয়ানক হতে পারে? এই জন্য ওলামায়ে কেরামের কাজ ছিল সব বিষয়ের অন্যায়গুলোকে মানুষের সামনে তুলে ধরা, তাহলে পরিবর্তনটা হয়তো আরও বেশি আসত। এই জন্য সবাই দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই দেশটাকে, এই দেশের মানুষ কিন্তু ধর্মের প্রতি দুর্বলতা কম নয়, অনেক বেশি। আমাদের দেশের আমাদের আলেমদের আরও একটা মারাত্মক ধরনের ভুল, সেটা হলো একজন লোক কিছু বললেই, আমাদের বিরুদ্ধে গেলে আমরা তাকে নাস্তিক মুরতাদ বলে ফতোয়া দিতে থাকি। ঠিক না বে ঠিক? এখন একজন লোক সে না বুঝে একটা কথা বলছে, আমাদের দায়িত্ব ছিল তো তাকে বোঝানো, রিয়েলভাবে বোঝালে সে বুঝতো। এটা না বুঝে আমরা তাকে নাস্তিক মুরতাদ বলে ফতোয়া দেওয়া শুরু করেছি। এই জন্য আগে দরকার হলো তালিম, তারবিয়ত, মানুষের শিক্ষার পেছনে কাজ করা। এটা আমাদের দেশে আমরা যতক্ষণ না করতে পারবো ততক্ষণ পর্যন্ত সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশের সকল শ্রেণীর জনগণ, নেতৃবৃন্দ, উলামায়ে কেরাম, এই তিন শ্রেণীর লোকদেরকে ইসলামের ফান্ডামেন্টাল বিষয়গুলো বুঝে আমাদের নিজেদের দেশে ইসলামের প্রতি আকৃষ্ট হওয়ার এবং এই বিধানের দিকে যাওয়ার তৌফিক দান করুন, এবং আমাদের নিজেদের দেশে যে মুসলিমদের ভিতর একে অপরের প্রতি হিংসা, বিদ্বেষ, মারামারি, কাটাকাটি, এইগুলো ইনটোটাল বন্ধ করার তৌফিক দান করুন। এটার ভিত্তি হবে একটা ইতিসাম বিল কোরআন ওয়া সুন্নাহ, কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরার মাধ্যমে। এছাড়া আউদিও সম্ভব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই যে বিষয়গুলো আলোচনা করলাম এগুলো বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।